বেয়াদব, আপনি বেয়াদব, আপনি কিসের মুসল্লি? আপনি নাম্বার ওয়ান বেয়াদব, ঠিক না ঠিক? এদিকে ইমাম দাঁড়িয়ে আছে আর কাতার সোজা হচ্ছে, উনি চেয়ারতে ট্যাঙ্কের ট্যাঙ্ক দিলে বুঝিস। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আল্লাহর মসজিদগুলি, আল্লাহর ঘরগুলি বেয়াদবের আস্তানা হয়ে গেছে। আমরা কিসের মুসল্লি? বাদ দেন, আপনার মতো মুসল্লির দরকার নাই। আপনি পাইতেন, আল্লাহ বলছেন, এই জন্য আমার উস্তাদ বলতেন, আমার 100 ছাত্রের দরকার নাই, আদবলা একটা ছাত্র যথেষ্ট। আল্লাহ পাক বলছেন, আমার 1000 মুসল্লির দরকার নাই, একটা প্রকৃত মুসল্লি যথেষ্ট। দরকার হলে আমার পুরো জান্নাত খালি থাকবে, একজনকে জান্নাতে দিবে, ঠিক না ঠিক? এই জন্য আজকের থেকে মসজিদে কোনো চেয়ার চলবে না। নবী রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি ইশারায়ও যদি না নামাজ পড়তে পারে, নামাজ বাদ, তার নামাজের পক্ষ থেকে কাফারা আদায় করে দিবে তার বংশের লোকের। এরপরও তো এখানে চেয়ারের কথা আসে না। আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আপনি মসজিদে আসলেন কেন? আপনি বাড়িতে থাকেন। এজন্য চেয়ারে নামাজ হবে। বাংলাদেশের ভিতরে তথাকথিত কিছু বক্তা আছে, সুন্নি নামের বন্ড, নামের শেষে লাগায় আল কাদরি, এমন আছে না নাই? জিকির করতে করতে নাচতে নাচতে ওই যায় কাপড়, ওই যায় লুঙ্গি, ওই যায় কি, কিচ্ছু খবর নাই, এমন আছে না নাই? এদের বিরুদ্ধে যখন আমরা বলি, এদের বিরুদ্ধে যখন আমরা বক্তৃতা দেই, তারা বলে আমরা নাকি নবীর দুশমন। এবার বলেন, সাহাবীদের জীবনীর ভিতরে আয়াম্মে মুস্তাহিদ যারা ছিলেন, পয়গাম্বর যারা ছিলেন, তাদের কারো জীবনীর ভিতরে এমন একটা ঘটনাও কেউ দেখাইতে পারবেন না জিকির করতে করতে তাল গাছে উঠছে, বেল গাছে উঠছে, ঠিক না বেঠি? নাই। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে আপনার দেওয়ানবাগির যে একটা মাজার আছিল, আছে না? নিজেকে নবী দাবি করেছিল, বলেছিল, আপনারা কি জানেন আমি যে নবীজির মেয়ে ফাতেমার স্বামী? নাউজুবিল্লাহ বলে। এবার আপনারা বলেন, ছাত্র জনতা, তাওহীদি জনতা, এদেশের আপামর জনতা তার মাজারটা ভেঙ্গে কি অন্যায় করেছে না ভালো করেছে? জোরে বলেন, জোরে বলেন। ভালো করে নাই? এরকম ভাবে বাংলাদেশের ভিতরে, সিরাজগঞ্জের ভিতরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভণ্ডদের আস্তানা ব্যঙ্গে উড়িয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে মাজারখুর, জিলাফিকুর, সিন্নিকুরদের কলিজার ভিতরে, গাজাখুরদের অন্তরের ভিতরে আঘাত লাগছে, ঠিক না বেঠিক? আমি ফেসবুকের ভিতরে পোস্ট দিছিলাম, ছাত্র জনতা, তৌহিদি জনতা মাজার ভাঙ্গে নাই, বরংস মাজার ভঙ্গে শত শত গাজাখুরদের অন্তরের ভিতরে আঘাত করছে, ঠিক না বেঠিক? গাজা খাওয়ার আস্তানা শেষ। এদেশের সুন্নিগুলি, ভণ্ডগুলি তারা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের কোন মাজারের ভিতরে যদি গাঁজা খাওয়ার আস্তানা খুলে আমরা হাত পা গুলি ব্যঙ্গে দিব। এতদিন এই কথাটা কোথায় ছিল? এতদিন এই কথাটা কোথায় ছিল? এতদিন পরে বলে বাংলাদেশের কোন ওলির মাজারে গাঁজা খাওয়ার আস্তানা হতে পারে না। আর আমি বলি, পৃথিবীর কোথাও ওলিদের মাজার নাই। যেগুলি মাজার বুঝেন তো, একটা ঘর বানাইয়া, কবর বানাইয়া তৈরি করে পৃথিবীর ভিতরে বিখ্যাত নবী রাসূল থেকে শুরু করে, সাহাবা থেকে শুরু করে বিখ্যাত ওলিদের কারো মাজার নাই। নবীজি বলছেন, পরিষ্কার হাদিস, বুখারীর হাদিস, মাজার তোয়াফ করা হারাম। কিছুদিন আগে দেখলাম নবীনগরের এক মাজার জিয়ারত করতেছে। কাবা শরীফ যেরকম তোয়াফ করে, নারী আর পুরুষ মিল্লা সব ডিরে হিরুঞ্চি আর গাঞ্জুটির মতো, একটারও চেহারা সুরত আল্লাহ কেন এ মাজার তোয়াফ করতেছে, তারপরে মাজারে সেজদা করতেছে। আল্লাহ নবী বলছেন, মাজার তোয়াফ করা হারাম, সেজদা করা শিরিক, কবিরা গুনাহ। কিন্তু মাজারের ভিতরে লাল বাতি, নীল বাতি লাগায়, এমন আছে না নাই? ব্যাককলের দল, তোরা যদি এত বড় বুদ্ধিমান হইতি, লাল বাতি লাগাইলি কেন? লাল বাতি তো বিপদের সিঙ্গার, কথা কয় না। তোরা নিজেরা লাল বাতি লাগাই বুঝাই দিলে আসলে এটা ভালো জায়গা না। লাগাইলে যদি বুদ্ধিমান হইতি, সাদা বাতি লাগাইলি, সবুজ বাতি লাগাইলি, লালটা লাগাইলি কেন? বেয়াদব, আপনি বেয়াদব, আপনি কিসের মুসল্লি? আপনি নাম্বার ওয়ান বেয়াদব, ঠিক না ঠিক? এদিকে ইমাম দাঁড়িয়ে আছে আর কাতার সোজা হচ্ছে, উনি চেয়ারতে ট্যাঙ্কের ট্যাঙ্ক দিলে বুঝিস। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আল্লাহর মসজিদগুলি, আল্লাহর ঘরগুলি বেয়াদবের আস্তানা হয়ে গেছে। আমরা কিসের মুসল্লি? বাদ দেন, আপনার মতো মুসল্লির দরকার নাই। আপনি পাইতেন, আল্লাহ বলছেন, এই জন্য আমার উস্তাদ বলতেন, আমার 100 ছাত্রের দরকার নাই, আদবলা একটা ছাত্র যথেষ্ট।
আল্লাহ পাক বলছেন আমার 1000 মুসল্লির দরকার নাই, একটা প্রকৃত মুসল্লি যথেষ্ট। দরকার হলে আমার পুরো জান্নাত খালি থাকবে, একজনকে জান্নাতে দিবে। ঠিক না ঠিক? এই জন্য আজকের থেকে মসজিদে কোনো চেয়ার চলবে না। নবী রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি ইশারায়ও যদি না নামাজ পড়তে পারে, নামাজ বাদ, তার নামাজের পক্ষ থেকে কাফারা আদায় করে দিবে তার বংশের লোকের। এরপরও তো এখানে চেয়ারের কথা আসে না। আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আপনি মসজিদে আসলেন কেন? আপনি বাড়িতে থাকেন। এজন্য চেয়ারে নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইবাদত দিয়েছেন। নামাজ, হজ, রোজা, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, হক হালাল, বিবাহ শাদী, অসংখ্য অগণিত ইবাদত আল্লাহ পাক দিয়েছেন। তার ভিতরে কিছু ইবাদত আছে শারীরিকভাবে ইবাদত, কিছু আছে শারীরিকভাবে ইবাদত, কিছু আছে মুখে মুখে ইবাদত, কিছু আছে মনে মনে ইবাদত, কিছু আছে হাতে হাতে ইবাদত, কিছু আছে পায়ে পায়ে ইবাদত। বুঝেন নাই? এক এক ইবাদতের এক একটা ধরন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হলো জিকির। নাম কি? জিকির। জিকির নিয়ে বাংলাদেশের ভিতরে ভণ্ডামি আছে না নাই? কম না বেশি? খুব বেশি। এটা পিসাবের, এটা আমার পিসাবের জিকির, এটা আমার অমুক পিসাব দিছে, অমুক পিসাব দিছে, অমুক বাবা দিছে। আচ্ছা, জিকির কি বাবা আর চাচা আর ফিরের দেখানো ইবাদত নাকি আল্লাহর দেওয়া ইবাদত? জিকির কার নামের করবেন? আল্লাহর নাম সারা পৃথিবীতে জিকির হারাম। আল্লাহর নাম সারা পৃথিবীতে হারাম। কোন মানুষের ইবাদত হতে পারে না, কোন মানুষের জিকির হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারaka ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই চমৎকার করে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে স্মরণ করো। কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আর ওই বান্দাকে আমি আল্লাহ স্মরণ করি, কথাগুলি খেয়াল করবেন। আল্লাহ পাক বলছেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা লিখেছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করেন। কোন বান্দা যদি আল্লাহর জিকির করে, জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে কি বলেন? স্মরণ করা। কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় যখনই সময় পাইবা আল্লাহর দেওয়া তাসবিহগুলি তোমরা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এবার শুন, কি তাসবিহ পড়বেন? বুখারী শরীফের ভিতরে হাদিস পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, উম্মতেরা, শোনো, পৃথিবীর ভিতরে যত জিনিস আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে ময়লা পড়ে, কিন্তু ময়লাগুলি দূর করার জন্য একটা মেডিসিনের প্রয়োজন হয়। একটা সার্ফ এক্সেল পাউডার, হুইল পাউডার, সাবানের
বা যেই কোনো মেডিসিনের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের অন্তরের ভিতরে এই বাম পাশে স্তনের নিচে আল্লাহ পাক ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়েছেন, তার নাম হলো কলব। এইটা যদি ময়লা হয়ে যায়, ওইখানে সাবান পৌঁছানো সম্ভব নয়, হুইল পাউডার পৌঁছানো সম্ভব নয়, তাইলে এই ময়লা দূর করবা কেমনে? আল্লাহ নবী বলেছেন ওইটা দূর করার শুধুমাত্র মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিকির আমরা কিভাবে করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তোমাদের জন্য 4টা জিকির দিয়েছেন তাসবিহ স্বরূপ। এই 4টা শব্দ হলো পৃথিবীর সবচাইতে দামি শব্দ, সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, বিশ্বনবী বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ পাক ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে গোটা কুল কায়নাতের ভিতরে, তামাম পৃথিবীর ভিতরে যতগুলি খালি জায়গা আছে, আল্লাহ পাক ওই বান্দার নামে নেক দ্বারা ফিল আপ করে দেয়। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত বলে, আল্লাহ পাক ওই বান্দার নামে 4500 আমল নামায় নেকি তুলে দেয়। সুবহানাল্লাহ। এই 4টা জিকির ছাড়া পৃথিবীতে কোনো জিকির নাই। এই 4টা জিকির ছাড়া পৃথিবীতে জিকিরের কোনো শব্দ নাই। যদিও থেকে থাকে, এগুলি মানুষের বানানো, পীরদের বানানো, ভণ্ডদের বানানো। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন, এই 4টা শব্দের ওজন কত বেশি, আমার কোন উম্মত যদি কল্পনাও করত এই 4টা শব্দের ওজন কত বেশি, তামাম পৃথিবী যদি একদিকে দেওয়া হয়, আর 4টা জিকিরের শব্দ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিকির যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম কুল কায়নাতের চাইতো এই 4টা জিকিরের ওজন আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমরা কি জিকির পাইলাম? উল্টা পাল্লা কি জিকির কয়। ওই দিনকে কিছুদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম, একজন মুফতি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, জিকির করতেছে। অল্পনা বয়সের বন্ধুরে আছে না নাই? এটি জিকির, এটি জিকির। আচ্ছা, এই যে অল্পনা বয়সের বন্ধুরে, দুই কাদের ভিতরে আল্লাহ পাক 2 জন ফেরেশতা দিয়েছেন, বুঝছেন না? এই ফেরেশতাগুলি আমল নামায় কি লিখবো? আমারে বলেন, কি লিখবো? হু হু, এটা কি লিখবো? এটা তো লিখতে হবে না? ফেরেশতারা লিখতে হবে না? একটা আমল, এই যে আমরা জিকির করলে এটা তো লেখন লাগবো। তো ফেরেশতারা হু হু, এটা কি লিখবো? হু হু লিখবো না? কি হু লিখবো? কি জিকির? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জিকির কোনো মানুষের নামে নয়, কোনো মানুষের বানানো নয়। জিকির হবে আল্লাহর নামে জিকির। আল্লাহ পাক যেভাবে জিকির দিয়েছেন সেভাবে জিকির করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের নিয়ম নীতি সিস্টেম দিয়েছেন কোরআন মাজিদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, বান্দারে তুমি যখন জিকির করবা, এমন ভাবে জিকির করবা, আল্লাহর ভয় নিয়ে জিকির করবা, মনে মনে জিকির করবা। তুমি এমন ভাবে জিকির করবা, মানুষ যেন তোমাকে বলে পাগল। অর্থাৎ এমন পাগল নয়, জিকির করতে করতে আবার গাছে ওড়ন যাইতো না, গাছে উড়ে না, বক্তারে টান দিয়া দইরা, হেসরাইয়া, ঠ্যাঙ্গ দইরা, আতো টাইনা, পাঞ্জাবি আর টুফি টাফি লইয়া দৌড়ে। ঠিক না বেঠিক? এজন্য জিকির করতে হবে মনে মনে, আল্লাহর ভয় নিয়ে, ভীত সশস্ত্র হয়ে,
আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক এটা কোরআনে নিয়ম নীতি দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, বান্দারে এটি হলো আমার নামের জিকির, তাসবির জিকির। কিন্তু কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক আরেকটা জিকিরের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তোমরা অবশ্যই আত্মশুদ্ধি অর্জন করেছ। তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আত্মশুদ্ধি যদি অর্জন করতে চাও, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দুইটা আমল বেশি বেশি করো। নাম্বার 1 হলো ওয়া যাকারা ইসমা, আল্লাহর নামের জিকির করো, রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাকের দেওয়া বিধান নামাজ আদায় করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের এই শব্দগুলি দেওয়া ছাড়া পৃথিবীর ভিতরে আরো আমল রয়েছে। যেমন কোরআন তেলাওয়াত কিন্তু একটা জিকির, কোরআনের কারিমের তেলাওয়াত কিন্তু একটা জিকির। কারণ কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। এজন্য সকাল সন্ধ্যায় যখনই সময় পাইবেন আল্লাহ পাকের এই কালামটা তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা জিকির পাইলাম, আল্লাহর নামের জিকির, কোরআন তেলাওয়াতের জিকির। নামাজ যে পড়তেছেন এটাও একটা জিকির, সুবহানাল্লাহ বলেন। নামাজ একটা কি জিকির। আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এটাও একটা জিকির, ঠিক না? আপনি যেটা পড়তেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, সবগুলি আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক বলছেন, বান্দারে কুউদাউ ওয়া আলা জুনুবিহিম, তোমরা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় সদা সর্বদাই আল্লাহ পাকের জিকির করো। যে মানুষগুলি আল্লাহ পাকের জিকির করে, এ মানুষের জিহ্বাগুলি তরুতাজা থাকে, অন্তরটা পরিষ্কার থাকে, এ মানুষের দ্বারা গুনাহ হয় না। যে মানুষগুলি আল্লাহ পাকের জিকির করে, এ মানুষগুলি আল্লাহর পছন্দনীয় বান্দা। এ মানুষগুলি আল্লাহর কাছে যখন যা চায় বিপদে পড়ে আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। এজন্য জিকির করবেন। জিকির করলে অনেক ফজিলত, জিকির করলে চেহারা নূর বেড়ে যায়, জিকির করলে আমল সুন্দর হয়, গুনাহ সাফ হয়, নিজের আমল সুন্দর হয়, বিপদ দূর হয়, মুসিবত দূর হয়। এজন্য সদা সর্বদাই জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের হাতে তাসবিহ দিয়েছেন, দেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? এটা তাসবিহ। এই যে প্রতিটা গিট এক একটা তাসবির গোটা আল্লাহ পাক দিছেন। হাঁটতে বসতে পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানপাটের ভিতরে বসে গীবত না করে, অন্যজনের বিরুদ্ধে কথা না বলে, সমালোচনা না করে, হাতের ভিতরে আল্লাহ পাক তাসবিহ দিয়েছেন, জিকির করেন, জিকির করেন। এজন্য সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোন মানুষের নামে জিকির নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে জিকির করতে হবে। যে মানুষগুলি জিকির করে, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, মানুষগুলি বারবার ওই মানুষগুলির চেহারার দিকে তাকাবে। মানুষগুলির চেহারা এত সুন্দর থাকবে, মনে হবে যেন সূর্যের আলোর চাইতে, চাঁদের আলোর চাইতেও চাঁদের চেহারাগুলা সুন্দর, সুবহানাল্লাহ। এ মানুষগুলি বলবে, এ মানুষগুলি কারা? একে অপরকে যখন জিজ্ঞেস করবে, মানুষগুলি বলবে, তোমরা জানো না এরা কারা? এরা দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করেছেন। আল্লাহ পাক হাসরের ময়দানে তাদের চেহারার ভিতরে নূর দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশের ভিতরে তথাকথিত কিছু বক্তা আছে, সুন্নি নামের বন্ড, নামের শেষে লাগায় আল কাদরি, এমন আছে না নাই? জিকির করতে করতে নাচতে নাচতে ওই যায় কাপড়, ওই যায় লুঙ্গি, ওই যায় কি, কিচ্ছু খবর নাই, এমন আছে না নাই? এদের বিরুদ্ধে যখন আমরা বলি, এদের বিরুদ্ধে যখন আমরা বক্তৃতা দেই, তারা বলে আমরা নাকি নবীর দুশমন। এবার বলেন, সাহাবীদের জীবনীর ভিতরে আয়াম্মে মুস্তাহিদ যারা ছিলেন, পয়গাম্বর যারা ছিলেন, তাদের কারো জীবনীর ভিতরে এমন একটা ঘটনাও কেউ দেখাইতে পারবেন না জিকির করতে করতে তাল গাছে উঠছে, বেল গাছে উঠছে, ঠিক না বেঠি? নাই। আমার ভাইয়েরা,
যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আস-সাহাবাতু কান-নুজুম, আমার এক একটা সাহাবা আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। সাহাবীদের এত বড় দাম ছিল, আমাদের চাইতে কি সাহাবীদের ভিতরে এশকু কম ছিল না বেশি ছিল? কিন্তু তারা তো কোনোদিন তাল গাছে ওঠে নাই, বেল গাছে ওঠে নাই। নারী আর পুরুষ একসাথে নাচানাচি নাই, বা নারী আর পুরুষ একসাথে নাচানাচি করে রাত্রে 3টার পরে মাঝখান দিয়া পর্দা উড়াই দিয়া কয় পর্দার দরকার নাই, মনের পর্দা বড় পর্দা। এমন বাটপার বন্ড বাংলাদেশে আছে না নাই? আছে, অভাব নেই। মনের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, উড়াইতে সব বন্ডামি। হিসাবে চিন্তা করছে এক বউ দিয়া তো আমার কাম হয় না, কেন কত বেরিয়ে মাইতেছে, ইডি দিল একটু মজা টজা করি, ঠিক না বে ঠিক? ফিডার উপরে ওষুধ নাই, ঠিক না বে ঠিক? ফিডার উপরে ওষুধ নাই, কাঁচা জিংলার ফিডার কাম। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার 153 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক খুবই চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা রে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তুমি যা চাইবা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাও, আল্লাহ পাক তোমার সব কিছু পূরণ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতের ভিতরে পাইলাম ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এবার জোরে আওয়াজ করে বলুন তো, কার কাছে চাইবেন? কিন্তু আমাদের দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আল্লাহ ছাড়া আরেকজনের কাছে চায় এমন মানুষ আছে না নাই? এবার বলেন, যার কাছে আপনি চাইলেন ইনি কার কাছে চাইবেন না? তো উনি যদি আল্লাহর কাছে চায় তো আপনি তার কাছে চাইলেন কেন? আপনার বিবেকের ভিতরে কি জ্ঞানটা নাই? আপনার কাছ থেকে টাকা পয়সা, লাউ কুমড়া কদু গরু ছাগল খাওয়ার লেগিয়া তে বই রইছে, তো বাটফার। এই সিটিং এর কাছে আপনি কেন গেলেন? 420 এর কাছে কেন গেলেন? তো 420 420 আপনার ঈমানকে নষ্ট করে ফেলেছে। যে পিসাবের কাছে আপনি চাইলেন, যে বাবার কাছে চাইলেন, সেই বাবা যদি আল্লাহর কাছে চাইতে পারে তো আপনি কেন চাইলেন না? আপনি বাবার কাছে যাইয়া আপনার ঈমানকে নষ্ট করলেন, আপনি তো মুশরিক হয়ে গেলেন, আপনি জাহান্নামী। কেন গেলেন? কেন গেলেন বলেন? এজন্য আল্লাহ পাক বলছেন, ইমানদাররা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। এখানে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক কেন বললেন? কারণটা কি? কারণ কিছু কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে কোন সময় সেজদা দেয়, কোন সময় রুকু করে, বোঝার কোনো সুযোগ নাই, নামাজের ভিতরে অধৈর্য হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছেন, কোনো বান্দা যদি নামাজের ভিতরে ধৈর্যশীল হয়ে যায় তাহলে পৃথিবীতে সব কাজের ক্ষেত্রে সে ধৈর্যশীল হবে। কিছু কিছু মানুষ দেখবেন হঠাৎ করে কিছু হলে অধৈর্য হয়ে যায়। আয় হাই রে, আয় হাই রে, আয় হাই রে, আয় হাই রে, কিতা করতাম রে, আরে ফাঁসি দিয়া লাইতাম রে, আরে বিষ আনোচ্ছা রে, আরে দাওড়া আনোচ্ছা রে, গলাটা দিয়া লাই, এমন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি নামাজের ভিতরে ধৈর্যশীল হও তাহলে পৃথিবীর তোমার সকল কাজের ভিতরে তুমি ধৈর্যশীল হবে। যে মানুষগুলি নামাজের ভিতরে, ইবাদের ভিতরে ধৈর্য হারা, দেখবেন এই মানুষগুলি সব কাজের ভিতরে কেমন জানি একটা ফেরেশানির ভিতরে একটা ঠাই, এমন আছে না নাই? এজন্য ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। আমাদের দেশের ভিতরে দেখবেন কিছু কিছু মানুষ নামাজ পড়ে ফাত্র গেছে, কত্তারা জিহুনের পূজাটা লইছে, সারাটা দিন আটটা দিয়ে ঘুরে খেত নিরাইছে, মসজিদ আইলেছে আড্ডা লইয়া লাইছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে নাই? খেতের ভিতরে জামাই আর বউ 2 ঘন্টা 3 ঘন্টা মাটি কাটছে, আলু তুলছে, সার দিছে, গরু ডুরে গোসল করাইছে, এবারে মসজিদ আইয়া আহারে জান্ডা চলে না, আবুরতে আবুরতে হেসুরতে হেসুরতে এবারের অবস্থা হালুয়া টাইট, মনে হয় যে একটা বদলি লাগবো, ঠুস করে একটা সে আলু বয়ে নিছে। এবার আছে না নাই? বাটপার সিটিং। পরিষ্কার হাদিস, বিশ্বনবী বলছে যে চেয়ারে বসে নামাজ পড়বে তার নামাজ 1 বার 2 বার 1 কোটি বার 20,000 কোটি বার নামাজ হবে না, হবে না, হবে না, বাতিল। পরিষ্কার হাদিস।
যদি 10 বছর 20 বছর 50 বছর যদি চেহারা বসে নামাজ পড়ে থাকে, চেহারা বসে না নামাজীদের নামাজ হবে না, পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারবে না। এটাই পরিষ্কার হাদিস। কিসের চেয়ার? আজকে আসরের নামাজের আগে এই সব চেয়ার ছাদের উপরে তো বললাম, সব একটা চেয়ারও যেন মসজিদের ভিতরে না থাকে। এই কিসের চেয়ার মসজিদের ভিতরে? সারা দুনিয়া ঘুরেছে, আইয়া সেরা মসজিদে ফুট করে বসে আপনি এমন আছে না? নাই, রাগ করবেন না, যেটা সঠিক। আল্লাহর কসম করে বলছি, যারা চেয়ার বসে নামাজ পড়ে এদের নামাজ হবে না। বাদ, এটা নামাজই নাই, এটা আল্লাহর সাথে ফুংডানি। এজন্য চেহারে বসে নামাজ পড়লে চলবে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছে, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? এর ভিতরে প্রথম নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আছে না নাই? দাঁড়িয়ে নামাজ পড়া, এটা আল্লাহর নবীর হাদিস। সাহাবীরা বললেন, হুজুর দাঁড়াতে যদি না পারে? আল্লাহর নবী বলছে বসে পড়বে। বসেও যদি না পারে কি করবে? শুইয়া পড়বো। শুইয়াও যদি না চলে ইশারায় পড়বে। তারপর সে আরো মন যেত না। আপনি মাঝখান দিয়ে চেয়ার ঢুকাইলেন কেন? চেয়ার এদিক দিয়ে মসজিদে একামত চলছে, উনি মাশাআল্লাহ ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলেছে আর উঠে বইছে। বেয়াদব! আপনি বেয়াদব! আপনি কিসের মুসল্লি? আপনি নাম্বার 1 বেয়াদব। ঠিক না ঠিক? এদিকে ইমাম দাঁড়িয়ে আছে আর কাতার সোজা হচ্ছে, উনি চেয়ারতে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বইছে। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আল্লাহর মসজিদগুলি, আল্লাহর ঘরগুলি বেয়াদবের আস্তানা হয়ে গেছে। আমরা কিসের মুসল্লি? বাদ দেন, আপনার মতো মুসল্লির দরকার নাই। আপনি পাইতেন? আল্লাহ বলছেন, এজন্য আমার উস্তাদ বলতেন, আমার 100 ছাত্রের দরকার নাই, আদবলা একটা ছাত্র যথেষ্ট। আল্লাহ পাক বলছেন, আমার 1000 মুসল্লির দরকার নাই, একটা প্রকৃত মুসল্লি যথেষ্ট। দরকার হলে আমার পুরো জান্নাত খালি থাকবে, একজনকে জান্নাতে দিবে। ঠিক না ঠিক? এজন্য আজকের থেকে মসজিদে কোনো চেয়ার চলবে না। নবী রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি ইশারায়ও যদি না নামাজ পড়তে পারে, নামাজ বাদ। তার নামাজের পক্ষ থেকে কাফারা আদায় করে দিবে তার বংশের লোকের। এরপরও তো এখানে চেয়ারের কথা আসে না। আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আপনি মসজিদে আসলেন কেন? আপনি বাড়িতে থাকেন। এজন্য চেয়ারে নামাজ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কোনো পীরের দরবারে নয়, কোনো মাজারের দরবারে নয়। এজন্য পরিষ্কার কথা হলো, আমাদের যা কিছু চাইব সব কিছু যার কাছে চাইব, তিনি কে? এজন্য বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর ভিতরে একদল মানুষ আছে যারা মানুষের কাছে দন্না দেয়, মানুষের কাছে চায়, মানুষের পায়ে সিজদা দেয়। এমন মুসলমান বাংলাদেশে আছে না? আমার ভাইয়েরা, দেখবেন পীর দাঁড়িয়ে থাকে, একদল নারী আর পুরুষ পায়ের ভিতরে সিজদায় লুটে পড়ে। এবার আপনাদের কাছে সাধারণ জ্ঞানে প্রশ্ন করতে চাই, যেই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিলেন, একই কপাল দিয়া মানুষকে সিজদা দিলেন, আপনার বিবেকে কি একবারও বাধা দিল না? যে কপালটা আল্লাহ দিলেন, আল্লাহর ঘরেও সিজদা দিলাম, মানুষের পায়েও সিজদা দিলাম। এটা যদি বুঝার মতো জ্ঞান না থাকে, বুঝতে হবে আপনার অন্তর মরে গেছে, আপনি আর মুসলমানদের কাতারে নাই। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে যতগুলি অন্যায় আছে, অপরাধ আছে, তার ভিতরে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরিক। শিরিক হলো মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা, তুমি শিরিক করিও না, নিশ্চয়ই শিরিক হলো মহাপাপ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে, অন্য জায়গার ভিতরে খুবই চমৎকার করে আল্লাহ পাক বলছেন, ফামান কানা লিয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তুমি যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি যেতে চাও, বান্দারে তুমি কি করবা? আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে শরীক করতে পারবে না, আর বেশি বেশি করে নেক আমল করবা।
আমার ভাইয়েরা শুধু এমনটাই নয়, আল্লাহ পাক বলছেন বান্দারে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা যখন আল্লাহর সাথে কাউকে শরীক করে এই গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করে না। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মহাপাপ, মহা অপরাধের নাম হলো শিরিক। এই শিরিকের আস্তানাগুলি বাংলাদেশের ভিতরে ব্যঙ্গে চুরে গুড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের ভিতরে একদল গুড়িয়ে দিচ্ছে, আমরা কি তাদেরকে সন্ত্রাস বলবো না মুজাহিদ বলবো? বলেন মুজাহিদ। যারা মাজার ভাঙছে এরা মুজাহিদ, এরা আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামতকে রক্ষা করার জন্য ভণ্ড নাস্তিক মাজার পূজারী শিরিকের আস্তানাগুলি ভেঙে দিচ্ছে। এদেরকে অন্তর থেকে থ্যাঙ্কস দেওয়া দরকার, ঠিক না বেঠি? আপনারা জানেন বাংলাদেশের ভিতরে আপনার দেওয়ানবাগির যে একটা মাজার আছিল, আছে না? নিজেকে নবী দাবি করেছিল, বলেছিল আপনারা কি জানেন আমি যে নবীজির মেয়ে ফাতেমার স্বামী? নাউজুবিল্লাহ বলে। এবার আপনারা বলেন, ছাত্র জনতা, তাওহীদি জনতা, এদেশের আপামর জনতা তার মাজারটা ভেঙ্গে কি অন্যায় করেছে না ভালো করেছে? জোরে বলেন, জোরে বলেন। ভালো করে নাই? এরকম ভাবে বাংলাদেশের ভিতরে, সিরাজগঞ্জের ভিতরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভণ্ডদের আস্তানা ব্যঙ্গে উড়িয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে মাজারখুর, জিলাফিখুর, সিন্নিখুরদের কলিজার ভিতরে, গাজাখুরদের অন্তরের ভিতরে আঘাত লাগছে, ঠিক না বেঠিক? আমি ফেসবুকের ভিতরে পোস্ট দিছিলাম, ছাত্র জনতা, তৌহিদি জনতা মাজার ভাঙ্গে নাই, বরংস মাজার ভঙ্গে শত শত গাজাখুরদের অন্তরের ভিতরে আঘাত করছে, ঠিক না বেঠিক? গাজা খাওয়ার আস্তানা শেষ। এদেশের সুন্নিগুলি, ভণ্ডগুলি তারা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের কোন মাজারের ভিতরে যদি গাঁজা খাওয়ার আস্তানা খুলে আমরা হাত পাগুলি ব্যঙ্গে দিব। এতদিন এই কথাটা কোথায় ছিল? এতদিন এই কথাটা কোথায় ছিল? এতদিন পরে বলে বাংলাদেশের কোন ওলির মাজারে গাঁজা খাওয়ার আস্তানা হতে পারে না। আর আমি বলি পৃথিবীর কোথাও ওলিদের মাজার নাই। যেগুলি মাজার বুঝেন তো, একটা ঘর বানাইয়া, কবর বানাইয়া তৈরি করে পৃথিবীর ভিতরে বিখ্যাত নবী রাসূল থেকে শুরু করে, সাহাবা থেকে শুরু করে বিখ্যাত ওলিদের কারো মাজার নাই। নবীজি বলছেন, পরিষ্কার হাদিস, বুখারীর হাদিস, মাজার তোয়াফ করা হারাম। কিছুদিন আগে দেখলাম নবীনগরের এক মাজার জিয়ারত করতেছে। কাবা শরীফ যেরকম তোয়াফ করে নারী আর পুরুষ মিল্লা সব ডিরে হিরুঞ্চি আর গাঞ্জুটির মতো একটারও চেহারা আল্লাহ কেন এ মাজার তোয়াফ করতেছে, তারপরে মাজারে সেজদা করতেছে। আল্লাহ নবী বলছেন মাজার তোয়াফ করা হারাম, সেজদা করা শিরিক, কবিরা গুনাহ। কিন্তু মাজারের ভিতরে লাল বাতি, নীল বাতি লাগায়, এমন আছে না নাই? ব্যাককলের দল, তোরা যদি এত বড় বুদ্ধিমান হইতি লাল বাতি লাগাইলি কেন? লাল বাতি তো বিপদের সিঙ্গার, কথা কয় না। তোরা নিজেরা লাল বাতি লাগাই বুঝাই দিলে আসলে এটা ভালো জায়গা না। লাগাইলে যদি বুদ্ধিমান হইতি সাদা বাতি লাগাইলি, সবুজ বাতি লাগাইলি, লালটা লাগাইলি কেন? ব্যাককলের দলেরা এটার দ্বারাই প্রমাণিত হয় তোরা নিজেরাও জানোস এটা বন্ডামি, ফ্যাট পূজারি, ঠিক না বেঠি? এখন এদেশের অসংখ্য গাঁজাখুর, মদখুর আর ভণ্ডদের খাবার বন্ধ হয়ে গেছে। এজন্য তারা বলতেছে, ওহাবিরা আমাদের সুন্নিদের, ওলিদের, আউলিয়াদের মাজার ভাঙছ, তোমাদেরকে আল্লাহ শায়েস্তা করবে। কথা বলেন, ঠিক না বেঠি? কিন্তু ধন্যবাদ, বাংলাদেশের ভিতরে একটা ভণ্ডের আস্তানা ছিল ধরমপুর মাজার। এই মাসের 16 তারিখ মাহফিল হবে, উরুস না কি হবে, মাহফিল হবে। শুধু এমনটা নয়, শাহপরানের মাজারের ভিতরে, এই শাহপরান শাহজালালের মাজারের ভিতরে উরুস নয়, এবছর তাফসির মাহফিল হবে। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের উন্নতি হয়েছে কি হয় নাই? শুধু এমনটাই নয়, আরেকটা খুশির সংবাদ শুনলে আপনারা আনন্দিত হবেন। ঢাকার, সারা বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মাহফিল তো দূরের কথা, একটা মিলাদের পর্যন্ত আয়োজন হয় নাই। সেই জায়গার ভিতরে ইতিহাসের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা 21শে সেপ্টেম্বর তাফসির মাহফিলের আয়োজন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কিন্তু দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয়, 16টা বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে SM
সালিমুল্লাহ হল নামে একটা হল আছে, ওই হলের ভিতরে 16 বছর পর্যন্ত মাইকে আজান দিতে দেয় নাই এ নাস্তিক মুরতাদ আর স্বৈরাচারের দলেরা, ঠিক না বেঠি? আমার তো শুনতে হচ্ছে আপনারা মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন, ঠিক না বেঠি? 16টা বছর পর্যন্ত এরা মাইক দিয়ে আজান দিতে দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ছাত্রলীগের কুত্তাগুলি মসজিদের মাইকগুলি খুলে ফেলেছিল, ঠিক না বেঠি? এদেরকে মুসলমান বলতে আমার ঘৃণা লাগে। এরপর আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ এদের চামচামি করে আছে না নাই? এত খুন, রাহাজানি, লুটপাট, হত্যা, ইসলামের বিরোধী কাজ হওয়ার পরেও যদি আপনি মনে করেন এই মানুষগুলি সঠিক ছিল, আমি মনে করব আপনি সঠিক নাই। আপনার ইমানে গরমিল আছে। ছাত্র জনতা বলছে, আমরা ফজরের নামাজের যখন আজান দিতে যাইতাম, মসজিদের মাঠগুলি যুবলীগ আর ছাত্রলীগের পোলাবানগুলি খুলে ফেলতো, বলতো আমাদের ঘুমের কষ্ট হয়, ঘুমের নষ্ট। এটা আমি বানায়া বলছি নয়, আর টিভি, এনটিভি, সময় টিভি খবরই নেই, মাইকগুলি খুলে ফেলেছে। আনন্দের সাথে গত 2 দিন আগে তারা নামাজ পড়েছে জামাতের সাথে আজান দিয়ে। এটা কি মুসলিম দেশ মনে হয়? কি কোথায় ছেন? অনেকে মনে করতে দাঁতির মেরে তারে এই হুজুরে কি তারে কয়নি, আপনার দাঁতির মেনে দিয়ে আমার আসে যায়। কয়টিয়া বেতন দেন? কয়টিয়া বেতন দেন? এই বেতন দিয়ে আমার ফ্যাটও চলে না। আপনারা তো জানেন এটা চাকরির অফার আইতেছে আর ওয়েলকাম। ইতান রক্সোত্রাঙ্গানি 16 বছর দেখছি আমরা। এটা ভয় ভাই না, হক কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি হক কথা বলতে না দেন, মসজিদের মিম্বার গলিতে বলতে হবে আপনার বাতিলের একটা অংশ, ঠিক না ভাই? ঠিক। এজন্য বাবাজিরা চাইতে হবে কার কাছে? আল্লাহর সাথে। চাইবেন কিভাবে? নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মানুষের দরবারে নয়, কোনো পীরের দরবারে নয়, সরাসরি ডাইরেক্ট নামাজের মাধ্যমে আল্লাহর কাছে গুনগুন করে চাইবেন। আল্লাহ পাক আপনার সকল বিপদ দূর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ সজাগ হয়েছে, সচেতন হয়েছে কিভাবে মানুষকে শায়েস্তা করতে হয়, ঠিক না বেঠি? আপনারা দেখেছেন ঢাকা আপনার টিএসসির মোড়ে, বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে এদেশের বন্যার্ত মানুষের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের যার দিয়ে আপনার সহযোগিতা করেছে, ঠিক না বেঠি? একটা মেয়ে, অবিবাহিত একটা মেয়ে 5 লক্ষ টাকা জমাইছিল ভবিষ্যতের জন্য, পুরা টাকাটা বন্যার্তদের জন্য দিয়েছে, ঠিক না বেঠি? কিন্তু আপনাদের কাছে তো কেউ দেয় নাই, কারণ মানুষ জানতো আপনারা চোর, বাটপার আর লুটেরা, এজন্য আপনাদেরকে মানুষ বিশ্বাস করে নাই, ঠিক না বেঠি? এই যে কত মানুষ সিরিয়াল ধরে ধরে ত্রাণের টাকা দিচ্ছে, সিরিয়াল ধরে ধরে ত্রাণের টাকা দিচ্ছে, সিরিয়াল ধরে ধরে দিচ্ছে। এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এদেশের মানুষের, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল, আপনারা দেখেন নাই? এজন্য আমরা দাঙ্গা ফাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলি আমরা চাই না। আমরা চাই এদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার, ঠিক না বেঠিক? যার যার ধর্ম শেষে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, এই মানুষগুলি শহীদ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, এই মানুষগুলি শহীদ। এ কথাটা কার? জোরে বলেন কার? এরপর আল্লাহ পাক বলছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত বলো না, কারণ তারা জীবিত। আল্লাহ পাক বলছেন লা তাশউরুন, অনেকেই তাদেরকে মৃত বলে কারণ তারা বুঝে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কি? আল্লাহর জান্নাতে যেতে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যতগুলি মৌত আছে তার ভিতরে সর্বোত্তম, আহসানের, সহজ মৃত্যুর নাম হলো শহীদি মৌত। সুবহানাল্লাহ বলেন। এজন্য এদেশের একজন সিংহ পুরুষ, আমাদের রাহবার আল্লামা সাইদি, তার জীবনের প্রতিটা মাহফিলে বলতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও, শাহাদাতের মৌত দাও, ঠিক না বেঠি? আমরা তো মনে করি আমাদের রাহবার শহীদ হয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? তার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ জাগ্রত হতো, তার হাতে শত শত মানুষ মুসলমান হয়েছে। আহা, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। একটা
একটা সাক্ষী, একটা শক্তিশালী সাক্ষীও তার বিরুদ্ধে দাঁড় করাতে পারে নাই। আপনারা দেখেছেন শেষ পর্যন্ত সুখরঞ্জন বালি পিরোজপুরের একজন সাক্ষী এখনো জীবিত আছে। তাছাড়া এখনো জীবিত আছে, এখনো বর্তমানে জীবিত আছে। সেই লোকটা বলছে আমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, এজন্য আমি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। একটা সাক্ষীও তো আপনারা দাঁড় করাতে পারেন না। 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে তিলে তিলে 84 বছরের মুরব্বীটাকে আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাইদি, ঠিক না বেঠি? তাকে আপনারা বিদায় করে দিলেন। আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা কঠিন ধরা, আমি যাকে ধরি পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা কোথায় চলে যায়? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন এরা জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সময় তো নাই, সর্বশেষ শাহাদাত বরণ করলে আল্লাহর রাস্তায় কি ফায়দা? ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। নবীজির একজন চাচা ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা তিনি এক সময় কাফের ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পৃথিবীর ভিতরে যতগুলি সাহাবা জীবন দিয়েছেন তার ভিতরে সবচেয়ে বেশি লোমহর্ষক, কঠিন, ভয়ানক মৃত্যু ছিল আমির হামজার মৌতটা। আমির হামজাকে মেরে আবু সুফিয়ান নামে একজন নবীজির চাচা ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের একজন স্ত্রী ছিল, নাম ছিল হিন্দ। হিন্দ আমির হামজাকে জবাই করে মাঝখান দিয়ে পেটটা ফেরে কলিজা সিবাইয়া সিবাইয়া খাইছিল। শুধু এমনটাই নয়, আমির হামজার লাশটাকে এতটা টুকরা করেছিল কাফেররা, টুকরা করে করে কুরবানির গোশতের মতো এরকম ছিটকাইয়া চারদিকে ফালাইয়া দিছিল। শেষ পর্যন্ত সাহাবীরা টোকাইয়া টোকাইয়া আমির হামজার লাশটাকে একসাথে করে গোসল ছাড়া, আপনারা জানেন যারা শাহাদাত বরণ করে এদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে আমির হামজাকে দাফন করেছেন। 30 বছর পরে অনেক সাহাবী বৃদ্ধ হয়ে গেছেন, হঠাৎ করে দেখে আমির হামজার কবরের ভিতরে ফাটল তৈরি হয়ে গেছে। কিছু কিছু সাহাবা যায় কয় এটা তো আমির হামজার কবর। কিছু কিছু মুরব্বী হয়ে সাহাবী গিয়া দেখে আমির হামজাকে যেভাবে মাটি দিছিল ঠিক সেভাবেই আছে, মনে হয় যেন মাত্র মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। 30 বছর পরে অক্ষত। এজন্য আল্লাহ পাক বলছেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার দেশ রক্ষার জন্য কাফেরদের হাত থেকে, বেদিনদের হাত থেকে নিজের জন্মভূমি, মাতৃভূমিকে রক্ষার জন্য যারা জীবন দিয়ে যায় এরা নির্ঘাত আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এরা শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা শহীদি মওত জীবনে সব সময় কামনা করবেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও। শাহাদাতের অনেক মৌত আছে, অনেক সাইডের মৌত আছে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও। এই দোয়াটা আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। আল্লাহ শাহাদাতানা ফি সাবিলিক, আল্লাহ তুমি তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, এই দোয়াটা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেদাত শিরিক মুক্ত ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত